এনআরসি নিয়ে কেন্দ্র বিধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জোড়া সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে চাকুলিয়া, শিরসি, হাই মাদ্রাস ময়দান, পরেরটি করণদিঘির কিষাণ মান্ডি মাঠে বিশাল জনসভা করলেন। এদিনে ওই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, করণদিঘির বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার, ডালখোলা টাউন সভাপতি গোপাল রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, 14 নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, করণদিঘি ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনে নেব। বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, মতুয়াদের বড় বড় সমর্থকদের আমি দেখাশোনা করতাম, ওদের বিয়ে তো আমি করে দিয়েছি, আমি জানি এগুলো। তাহলে হিন্দুদের বিবাহ সিস্টেম ভালো না, হিন্দুদের মধ্যে অনেক কাজ, তার মধ্যে আমার আমি আপনাদের সবাইকে জানাই শুভ ঈদ মুবারক, শুভ বাসন্তী পুজো, শুভ মতুয়া বন্ধুরা, শুভ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন কিছুদিন আগে গেছেন, তার নামে আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, কলেজও করে দিয়ে যাবে, নাগরিক অধিকার চলে যাবে, সম্পত্তির অধিকার চলে যাবে। আর কিসের ভয়, কাকে ভয়? আপনারা জেনে রাখুন, আপনাদের এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই নাগরিক, আপনারা ভোট দেন, ভোট দেন সকলে। আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত, আপনাদের ভোটে মুখ্য, আপনাদের ভোটে গ্রামসভা নির্বাচিত, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি নির্বাচিত। তাহলে নাগরিক যদি না হন তাহলে ভোটটা আপনি দিলেন কি করে? নাগরিক যদি না হন তাহলে আপনার রেশন কার্ড রইল কি করে? নাগরিক যদি না হন আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে কি করে? নাগরিক যদি না হন মাঠে ফসল ফলাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় বিড়ি শ্রমিক কাজ করছেন কি করে? নাগরিক যদি না কমিশন গিয়ে ভোট করাও, জনগণকে ভোট দিতে দিও না, যেমন বড় তৃণমূলকে হারাও। আর আমি বলি মানুষ যদি সাথে থাকে তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপি তোমার কেন? কারণ নেই। মানুষ বিপদে পড়লে লড়াই করবে কে? এনআরসি হলে রুখে দাঁড়াবে কে? ট্যাগ হলে রুখে দাঁড়াবে কে? ইউনিফর্ম সিল করে রুখে দাঁড়াবে কে? 147 জন এমপিকে সাসপেন্ড করে নিয়ে যা ইচ্ছা আইন করে নিয়েছে। এখন আমার বলছেন একটাই নেশন, একটাই নেতা, একটাই নেশন, একটাই পার্টি, একটাই নেশন, একটাই খাবার, একটাই নেশন, একটাই দেশ, একটাই নেশন। সকালে উঠে দেখবেন ওনার ছবি, চান করতে গেলে দেখলো ওনার ছবি, থেকে গেলেও দেখবেন ওনার ছবি, ঘুমোতে গেলেও দেখবেন স্বপ্নের মধ্যে ছবি ভেসে আসছে, দুপুরেও দেখবেন ছবি, বিকেলে দেখবেন ছবি, কাগজ খুললেও ছবি, টিভি খুললেও ছবি, আর নিজের প্রচার করাটা নিজের হবি। এই হয়ে গেছে প্রচারণজ্ঞ একজন, দেশের প্রধানমন্ত্রী তো নন, প্রচারমন্ত্রী। দূরদর্শনে গেরুয়া, দূরদর্শনের রঙও গেরুয়া। কাশী বিশ্বনাথ মন্দিরের পুলিশরা তাদের রঙও করে দিয়েছে গেরুয়া, ট্রেন স্টেশনের রঙ করে দিয়েছে গেরুয়া। সব গেরুয়া হলে সাধুরা কোথায় যাবে? যারা ত্যাগ করতেন তাদের নাম ছিল গেরুয়া, ত্যাগীদের দল, তাই না? তাই আপনারা চান বিজেপি যান, বিজেপি বিদায় নিয়ে আপনারা চান। কাগজের স্বার্থে দেখে ভয় পাবেন না, বিশ্বাস করবেন না। মনে রাখবেন ওটা বিজেপি তৈরি করে আমার সামনে। আমাদেরও 2016 সালে হারিয়ে দিয়েছিল, 2021 সালে হারিয়ে দিয়েছিল, মানুষ কিন্তু পড়েনি, ওরা কিন্তু সানভেল করে দেখিয়েছিল। এবারও জেনে রাখবেন মোদী বলছে না ইস বার 400 পার,
इस बार 200 पार नहीं हुआ तो 4